হইতে বসে চলো ঘরে। তুমি আমার সাগর হইতে বসিয়ে থয়েছো আর নিরাগরা জারি কুকুর আমার দাবড় ছাড়িনি তো। নিরাগরা জারি কুকুরটা দাবড় ছেড়েছে? হ্যাঁ। সত্যি করে কইছিস? আল্লাহর কি রাব্বা। না তোর মার মতো মিথ্যা কথা কইছিস। দেখি আমি কি তোমার মতো মিথ্যা কথা কইছি? দেখাছো ছেলে কয় কি আমি নাকি মিথ্যা কথা কই? ও কি করে কয় দিন দেই। এই তোর হাতে মধ্যে বাগুন কা হারে? বাগুন ঘুর কলতে তোমার মাটিতে হাতের সাথে চলে আসে। হাতে মধ্যে চলে গেছে? হ্যাঁ। হাতে মধ্যে চলে গেছে? বল খেলার জন্য নিয়ে আসি। বল খেলার যদি আনিছিস না তোর মা হুকুম করেছে সেই তরকারির যে ঘর যদি আনিছিস হারে? না কুসুম আব্বা তুমি কোনা যাচ্ছো? দেখাছো এই বউটা কিন্তু ছেলেটা চোর বাড়াচ্ছে। বুঝেছ এই বউটার কারণে ছেলেটা চোর হয়ে যাচ্ছে। খানা খাই যাচ্ছি। আমি খানা খাতে যাবো। এই না তুই খানা খাই যাস রে। খানা খাতে যাবো। এই শোন ছোট কালতে খুব পাস লাগিয়েছিস এখন তুই বড় হয়ে গেছিস খবরদার আর পাশে পাশে থাকবি না গলাম। এখনো মুসলমানি দিল না আমার কাছে বড় হয়ে গেছে। তাহলে পাইকিয়ে ফুলে বয়স হয়ে গেল গো। আর কয় কি অটক চল এখন গাল চেপলে দুধ বাড়ায় আর কয় কি এই খবরদার কোনো জায়গায় যাবি না। তালি নিবা না? না তুই যাইস না। নিবা না? কান্দিস না কিন্তু। তালি কুকুর ধরে আসার মারবো। আরে দেখ খবরদার কুকুরের কাছে যাবি না। শালা জিজিকে লজ্জাও দেয় সেটা আবার কুকুরের কামড়িয়ে তাও লজ্জা হয়নি। হ্যাঁ তাহলে এ ফকির সে ফকির ফকির মারতে আছে খবরদার যাবি না কুকুরের কাছে। তালি তোমার দুইটা ছিঁড়ে ফেল না। না মারবেন রে দেখছি কাল একবার মসজিদ দিয়ে দুইটা সেলাই করে নিয়ে আসি। হ্যাঁ শালা তার খানা খাই যাওয়ার হইল না। যাও না শালারা করে কি করবো নাকি আমি আর সহ্য করবো কত। হ্যাঁ মুরব্বীরা ঠিকই কয় মুরব্বীরা একটু মিছে কথা কয় না। জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো জাত গুজে তাঁত ভাই লোকে বলে জোলা শালা এমন জাতের পেরেকটা আনেছি তার পেরেক থেকে 5 লাখ টাকা পারে রাখি। হ্যাঁ কি কইলি? খবরদার জাত তুলে কথা কবা না। শালা পেট দিকে সেইটা দেখো। জানো না আমি কোন বংশের মেয়ে? আরে জানি না মানে খুব ভালো জানি। তোর বাপ ডাকাত তোর ভাই মস্তান। শোন তোর ভাই দেখছে রে দেখা মানে মজা কয় পাকে গাড়ি 4 ফুট চাই। হ্যাঁ কি করবা তুমি? থানায় যাবো। থানায় যে দারোগা বাবুর কাছে কব দারোগা বাবু আমার বড় কুটুম রোজ রাত্রি 4-5 টাকা রাইফেল নিয়ে আসে আপনারা ধরে শাস্তি দেন। হ্যাঁ তোমার কথা দারোগা বাবু বিশ্বাসই করবে না। তার কারণ আমার মি ভাই অবৈধ অস্ত্র সব জমা দিয়ে দিছে। এই শালা নষ্ট হয়ে লোক অবৈধ অস্ত্র জমা দিয়েছে ওটা করে পাই ও কি গোপনীয়তা যতই গোপনীয়তা হোক। হ্যাঁ সরকার কিন্তু ছেড়ে দেবে না রে কয়ে দিলাম। কি তুমি আমাকে নষ্ট মেয়ে লোক কইলি? আচ্ছা তোমার জানে কি একটু ভয় ডর কিছু নি? বিয়ের আগে তো খুব কইতি তোমার চোখ গরু চকির মতো ডাগর ডাগর তোমার চুল কুষ্টার ফেসুর মতো। কোন গেল সেসব কথা? কোন গেল? ওরা পেটের গোষ্ঠী তুই তো কতিস আমার হাত না নাকি অনেকটা বছরের বছর আমি নাকি কথা বলি শাহরুখ খানের মতো শোনা যায় সেসব কথা করে গেছে মনে নাই? হ্যাঁ মনে নাই শালার নষ্ট বেলক আমি আর সব শেষ করে দেবো। কি করবা তুমি? ওরে করতে অনেক কিছু পারি তোর ভাই মস্তান বলে ভয়তে কিছু কইনি তাহলে আমি আর সব গুলো করে যেতাম শালার নষ্ট বেলক। তুমি যতই বকবক করো না কেন পানির মাছ কোনোদিন ছেঁচি মারা যায় না। তারপরও যদি তুমি থানায় যাও তাহলে কিন্তু তোমার ঘাড়ে মাথা থাকবি না নে। আমারে কাঁদতে কাঁদতে চোখের পাড়েও ফুরিয়ে গেল রে। শালা নষ্ট বেলক তোরা আমার আর কি করতে চাস? আমি তোর সাথে পার্কের মাঠে বসে বসে বাদাম খাতাম পিরিত করলাম তোর সাথে পিরিত করলাম তো বাদাম খাওয়া কি করার জন্য আমি কি তোর কোনদিন কইছি শালা নষ্ট বেলক আমি তোর বিয়ে করবো? শালা নষ্ট বেলক মস্তান ধরি আমার সব শেষ করে দিল গো। তোর মস্তার ভাই একদিন রাত্রি আবার ধরে দিয়ে গেল মাঠের মধ্যে চোখ বাইন্দা নিয়ে কয় ঢপ ঢপ করে দুটো কথা বেরিয়ে কয় যে শালা এই শালা আমার বোনের বিয়ে না করলে শালা তোর পিতলের আগর বল কয়ে ছেড়ে দেবো। শালা নষ্ট বেলক আমি কি তোর বিয়ে করেছি রে? ভয়তে বলে বিয়ে করেছি আর ভাইয়ের বন্দুকের গুলি